নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা যারা আবেদন করতে চলেছেন, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের নতুন ফর্ম বি, যেটা নিচের দিকে রিসিভ অপশন বলে রিসিভ কপি বলে অপশনটা দেওয়া রয়েছে। তো এই ফর্ম যেটা দেওয়া হচ্ছে ক্যাম্প থেকে, এই ফর্ম আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করতে হবে, কীভাবে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, সে সঙ্গে যাদের স্বাস্থ্যসাথী কার্ড ইতিমধ্যে রয়েছে তো সেই কার্ড রিনিউ করতে হবে কিনা, আপনি আপনার কার্ডের স্ট্যাটাস কীভাবে অনলাইনে চেক করতে পারবেন, সে সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বারদের কতজনের নাম রয়েছে বা আপনার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা অনলাইন থেকে আপনি কিভাবে চেক করবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব এই যে ফর্ম বি যেটা প্রকাশিত হয়েছে ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা একদম রিসেন্ট নতুন ফর্ম, যার নিচের দিকে রিসিভ কপি বলে অপশনটা দেওয়া রয়েছে, যেটা ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে। তো এই ফর্ম আপনাদের কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা আপনাদের শেষে দেখাবো। তার আগে আপনাদের জানিয়ে দেবো যে ফর্ম আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে। তো আপনারা অনেকেই জানেন যে অ্যাপ্লিকেশন নম্বর এই ঘরে কিন্তু কোনো লেখার কিছু প্রয়োজন নয়। আপনাদের ঠিকানা যেটা রয়েছে, আপনাদের জেলার নাম, ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতের নাম, গ্রাম বা ওয়ার্ডের নাম, এগুলো লিখে দিতে হবে। সে সঙ্গে আপনাদের ঠিকানা, পুরো ঠিকানা, পিন নম্বর সমেত লিখে দিবেন। আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হাউস নম্বরটাও কিন্তু অবশ্যই লিখে দেবেন। সে সঙ্গে মাইনরিটি স্ট্যাটাস, যারা মুসলিম তাদের ক্ষেত্রে ইয়েস হবে, যারা হিন্দু তাদের ক্ষেত্রে নো হবে। কাস্ট এসসি এসটি ওবিসি যে কাস্টের, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি কাস্টে না হয়ে থাকে কিন্তু আপনাদের ফ্যামিলিতে যদি সেই কাস্ট থাকে তাহলে সেই কাস্ট লিখে দেবেন। আর যারা জেনারেল তাদের ক্ষেত্রে এগুলো কেটে দিয়ে আপনাদের পাশে কিন্তু জেনারেল লিখে দেবেন। সে সঙ্গে কোনো ফ্যামিলিতে যদি কোনো সদস্য বা কোনো অ্যাপ্লিক্যান্ট যদি চাকরি করে থাকে, সরকারি চাকরি, প্রাইভেট চাকরি নয়, সরকারি চাকরি করে থাকলে তার ডিপার্টমেন্টের নাম লিখতে হবে এবং কোন ক্যাটাগরি সেটা লিখে দিতে হবে। আর যদি কোনো চাকরি যদি না করে থাকে বা বেসরকারি বা প্রাইভেট কোনো যদি চাকরি করে, সেক্ষেত্রে দুটো ঘরে কিন্তু এনএ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এই কথাটা দুটো ঘরে লিখে দিতে হবে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট রয়েছে। তো এখানে কিন্তু আগে থেকে বলা হয়েছে যে পরিবারের মধ্যে যিনি বয়স্ক মহিলা তার নাম কিন্তু এখানে লিখতে হবে। সেই সঙ্গে তার বাবার নাম দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এটা কিন্তু দেওয়া রয়েছে, ফাদার নেমটা লিখে দেওয়ার চেষ্টা করবেন, এটাই কিন্তু বলা হয়েছে। এবং কোনো পরিবারে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা যে পুরুষ যদি হয়ে থাকে তাহলে পুরুষদের মধ্যে বয়স্ক যিনি পুরুষ তার নাম লিখে দেবেন এবং তার বাবার নাম লিখে দেবেন। সে সঙ্গে অফিস নেম বা অ্যাড্রেস, এই জায়গাটা হচ্ছে যাদের পরিবারে কোনো সদস্য বা কোনো অ্যাপ্লিক্যান্ট যদি সরকারি চাকরি যদি করে থাকে সেক্ষেত্রে তার অফিস নেম অর্থাৎ কোন অফিসে সে চাকরি করে সেই অফিসের নাম লিখতে হবে, সেই অফিসের ঠিকানা লিখতে হবে। আর কোনো চাকরি যদি না করে থাকে কিংবা প্রাইভেট চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ঘরে এনএ লিখতে হবে, নট অ্যাপ্লিকেবল এই কথাটা লিখতে হবে। সে সঙ্গে যারা সরকারি চাকরি করেন, ফ্যামিলি মেম্বার বা যে কোনো সদস্য, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইয়েস করে দিবেন, কারণ দুটো ক্ষেত্রে ইয়েস হয়ে যাবে চাকরি করে থাকলে। আর সরকারি চাকরি যদি না করেন অর্থাৎ কোনো সদস্য যদি না করে সেক্ষেত্রে দুটো ঘরে কিন্তু নো করতে হবে। নেক্সট, অ্যাপ্লিকেন্টের ঘরে যার নাম লিখেছেন তার নাম থেকে এখানে কিন্তু 1 নম্বরে চলে আসবে। তারপরে তিনি পুরুষ না মহিলা হলে সেটা হচ্ছে ফিমেল অর্থাৎ এফ হবে, আর পুরুষ হয়ে থাকলে এম হবে। তার বয়সটা লিখে দেবেন, এখানে সেলফের ঘরে টিক দিবেন। মোবাইল নম্বর একটাই দিয়ে চেষ্টা করবেন, মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন। খাদ্যসাথী আইডি মানে রেশন কার্ড নম্বরটা এখানে দিয়ে দিবেন, আর আধার নম্বর যদি থাকে দিবেন। নেক্সট, বয়স অনুযায়ী পরিবারের বাকি সদস্যের নামগুলো কিন্তু লিখতে হবে। 2 নম্বর ঘরে যার নাম লিখবেন তিনি 1 নম্বর ব্যক্তির সম্পর্কে যা হয়, যদি হাজব্যান্ড হয়ে থাকে অর্থাৎ স্বামী যদি হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের এখানে রিলেশনের ঘরে হাজব্যান্ড লিখবেন। একইভাবে 3 নম্বর ঘরে যাকে লিখবেন তিনি 1 নম্বর ব্যক্তির যা হয় তার রিলেশনের ঘরে সেই লিখে দেবেন। এবং একইভাবে পুরুষ হয়ে থাকলে সেক্ষেত্রে মেল লিখবেন এবং মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে ফিমেল লিখবেন, বয়সটা লিখে দেবেন। এই মাস অনুযায়ী ক্যালকুলেশন করবেন, মোবাইল নম্বর একটা লাগবেন। একইভাবে খাদ্যসাথী বা রেশন কার্ড নম্বর দিয়ে দেবেন এবং আধার নম্বর দিয়ে দেবেন। এইভাবে পরপর বয়স অনুযায়ী একদম দিয়ে দেবেন। 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নাম কিন্তু এখানে লেখা যাবে। সেই সঙ্গে আপনাদের এখানে জানিয়ে দেবো যিনি অ্যাপ্লিক্যান্ট হবেন বা যার নাম ওপরে লেখা হবে তার এখানে কিন্তু নিচের দিকে টিপসই বা সিগনেচার, বাংলাতে হোক ইংরেজিতে হোক এখানে করে দেবেন সিগনেচার। আর সিগনেচার যদি না করতে পারে সেক্ষেত্রে টিপসই দিয়ে দেবেন, বাম দিকে কোনো কিছু লিখবেন না। সে সঙ্গে যিনি অ্যাপ্লিক্যান্ট যে নামটা এখানে লেখা আছে তার নাম কিন্তু একদম নিচের দিকে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই ঘরে লিখে দেবেন। এবং যখন আপনি যেখানে ক্যাম্পে হোক, জিপি অফিসে হোক বা ওয়ার্ডে যেখানে আপনি এই ফর্মটা জমা দেবেন সেখান থেকে আপনাদের এই নিচের দিকে কিন্তু এই রিসিপ্ট কপিটা আপনাদের ছিঁড়ে দেওয়া হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর যেটা সিরিয়াল নম্বর সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হবে। সে সঙ্গে যিনি জমা নেবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেবেন। আর এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্যসাথী আইডি, আধার কার্ড, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু আপনাদের দিতে বলেছে। খাদ্যসাথী আইডি অবশ্যই যদি অর্থাৎ রেশন কার্ড যদি থাকে তো অবশ্যই দিবেন, আধার কার্ড যদি থাকে অবশ্যই দিবেন, বা দুটো যদি থাকে তাহলে দুটোই দিবেন। অন্যান্য ডকুমেন্ট যদি আপনাদের কোনো কিছু থাকে সরকারি নথিপত্র সেগুলো দিতে পারেন, কিন্তু মেনলি যেটা বলা হয়েছে যে রেশন কার্ড এবং আধার কার্ড এই দুটো ডকুমেন্ট কিন্তু দিতে হবে। তো এবার আমরা দেখব এই যে নতুন ফর্ম যেটা প্রকাশিত হয়েছে ফর্ম বি, যেটা স্বাস্থ্যসাথী কার্ডের নতুন ফর্ম, যার নিচের দিকে রিসিভ কপি বলে দিয়ে যে অপশনটা দিয়ে রয়েছে, এটা আপনাদের কীভাবে
কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তার জন্য আপনাদের চলে আসতে হবে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্কটি হচ্ছে স্বাস্থ্যসাথী.gov.in। এই লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন বা গুগলে গিয়ে আপনি চলে যাবেন। আপনাদের আমি দেখাবো যে আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট লিখবেন স্বাস্থ্যসাথী, দেখবেন আপনাদের আমি দেখাচ্ছি SWASTHYA স্বাস্থ্যসাথী লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই যেটা কিন্তু স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। দিয়ে আপনাদের যেটা চলে আসতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখুন নিচের দিকে দেওয়া রয়েছে ফর্ম বি ফর রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যে ফর্মটা আপনাদের আমি দেখালাম সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনাদের কিন্তু আমি ওপেন করেও দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সেই ফর্মটা কিন্তু ওপেনও হয়ে গেল। তো এইভাবে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ফর্মটি ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করে ফিল আপ করে সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদের ক্যাম্পে গিয়ে জমা দিতে পারেন বা জিপি অফিসে হোক বা ওয়ার্ডে গিয়ে জমা দিতে পারেন। তো এবার আমরা দেখব আপনাদের ফ্যামিলিতে যদি আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, এরকম আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যদি আগে থেকে থাকে, তো সেই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা বা কার কার নামে সেই স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম রয়েছে সেটা আপনি কীভাবে অনলাইন থেকে চেক করবেন। তো তার জন্য আপনাদের যেটা কার্ড রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, কার্ডের নিচের দিকে একটা কিন্তু নম্বর রয়েছে, দেখতে পাচ্ছেন এই একটা নম্বর, এই নম্বরটা কিন্তু আপনাদের জানতে হবে। এই নম্বরটা জানলেই আপনাদের জানার পর যেটা চলে আসতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আপনাদের আমি পূর্বে বলেছি, যার লিঙ্কটি হচ্ছে স্বাস্থ্যসাথী.gov.in। এই লিঙ্কটি আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের আমি ফুল স্ক্রিন করে দেখাবো যে দেখুন এইদিকে ডান দিকে যেটা দিয়ে রয়েছে ইউআরএন ভেরিফিকেশান, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নম্বরটা আপনাদের দেখালাম সেই নম্বরটা কিন্তু আপনাদের এগুলো সিলেক্ট করে নিতে পারেন। জেলার নাম অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে, রাজ্যের নামটা জেলার নামটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনাদের জেলার নামটা সিলেক্ট করে নেবেন, না সিলেক্ট করলে অসুবিধা নেই। দিয়ে আপনাদের ইউআরএন নম্বর যেটা আপনাদের দেখালাম, যেটা যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ডের নিচের দিকে দেখুন এখানে একটা সংখ্যা রেখা রয়েছে, পুরো সংখ্যাটা একদম লাস্ট পর্যন্ত এই সংখ্যাটা আপনাদের এই ঘরে কিন্তু লিখে দিতে হবে। এই ঘরে লিখে দিলেই আপনাদের এবার কী করবেন, সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করলেই আপনাদের ওই যেটা স্বাস্থ্যসাথী কার্ড যেটা দেখালাম সেই স্বাস্থ্যসাথী কার্ডে কার কার নাম অ্যাক্টিভেট রয়েছে, অর্থাৎ কে কে সেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে পারবে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, খুব সহজে অনলাইনে চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কোন জেলা, সেই জেলার নামটা আপনারা দেখতে পাচ্ছেন, কবে ইস্যু করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন, সেই কার্ডের নম্বরটা দেখতে পাচ্ছেন এবং কারা কারা যেটা এই কার্ডের সুবিধা নিতে পারবে, 5 লক্ষ টাকা পর্যন্ত যেটা হচ্ছে চিকিৎসা করানোর সুযোগ সেটা নিতে পারবে এবং সেই কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও কিন্তু খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ বলে লেখা রয়েছে, অর্থাৎ এই কার্ডটি কিন্তু অ্যাক্টিভ যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং যেটা রিনিউ কথা যেটা বলা হচ্ছে যে রিনিউ করতে হবে কিনা অনেকে কিন্তু প্রশ্ন করছেন। তো আপনাদের কার্ড যদি আগে থেকে যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিনিউ করার কোনো প্রয়োজন নেই, আপনাদের কার্ডটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বছর বছর রিনিউ হয়ে যাবে এবং যাদের নাম থাকবে সেই কার্ডে সে সমস্ত ফ্যামিলি মেম্বাররা একটা ফ্যামিলি থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চিকিৎসা করানোর সুযোগ পাবেন প্রত্যেক বছরে। তো এই ছিল এই মুহূর্তের একটা আপডেট, যে অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে সেটা আপনারা দেখে নিলেন এবং সে সঙ্গে রিনিউ কীভাবে করতে হবে সেটাও জানালাম এবং নতুন ফর্ম যেটা প্রকাশিত হয়েছে অনলাইনে যেটা হচ্ছে আবেদন করার জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার জন্য, সেই ফর্মটা আপনাদের কীভাবে ডাউনলোড করতে হবে, কী লিখতে হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং সে সঙ্গে ফর্মটি কিন্তু ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু আপনাদের যেটা হচ্ছে ক্যাম্পে গিয়ে জমা দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।